তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। হ্যাঁ, আমার বাড়ি থেকে কি লিখে একটা দাওয়াত দিতে যাইতেছিলাম। কয়দিন আগে না বিয়ে শাদী করছো? এই নতুন করে কেউ বিয়ে করতেছো নাকি? আমি বাবা হইতে যাইতেছি, একটা মিলাদের আয়োজন করছি। কাজ করো, তুমি তোমার বউরে নিয়ে চলে আইসো। তোমাকে তো বিয়েটা হয়েছে অনেকদিন হয়ে গেছে। তোমাকে সুখবরটা কবে শুরু? শুনবে না, আকাশে চাঁদ উঠলে কি কারো দেখা দেওয়া লাগে যে চাঁদ উঠছে? এত খুশি কে, এত আনন্দ কিসে? ডাক্তার যখন কইলো আপনার উপহারটি আপনার বাবা হইতে যাইতেছে, এইটা যে ফিলিংস, এটা যে আনন্দ রে ভাই, এটা আমি তোমার ভাষায় বুঝাইতে পারবো না। তোমার আগে হোক, তাহলে তুমিও বুঝবা। দোকানের হিসাবটা মিলাইছিলি বাজার? আমি তো কয়েকদিন ধরে দোকানে যাইতে পারতেছি না। কোন সমস্যা? সব মিলানো আছে। সাতার মাথা কি ফেলাইলি? চুল আম্মা, চুল ফেলাইলি কেন? চুল দিয়ে খাবো নাকি? চুল ফালাই দেবো না? চুল ফেলাইবি কে? চুল পড়ছে ভাতে, যা কেসিটা লয়ে আয়, আমার চুলটা কামাই দে। তুমি কি আবল তাবল বলতেছো? এগুলা মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা খারাপ হইব কে? পুতের বড় চুলগুলা যে গস গস করে কাটছে, তখন চোখে কি ঠুলি দিয়ে আসছিলা? কত সুন্দর চুলগুলো আমার বৌমার, গস গস করে কাটতে ফালাই দিল। এখন যা চুরি নিয়ে, চুরি কাছি কি আছে নিয়ে আমার চুলটি কামা। তুমি তোমার আমার বলবে তো তোমার মিলেতেছো, তুমি আমার মা আর হ্যাঁ আমার বউ। বাতের মধ্যে চুল পড়ছিল বলে তো পুতের বউ চুলটা কাটছো। তা এখন আমি বাতের মধ্যে ফেলাইছি, আমারে শাস্তি দিবি না? আমার শাস্তি দে। তুমি তোমার বউরে তো সবাই কেটেছো কিনতে। সেই বিয়া কইরা আনার পর থেকে তুই মায়েদের অপমান কইরাই যাইতেছ। একটা বেলার জন্য মায়েদের শান্তিতে একটু ভাত খেতে দিছস, অত্যাচার কইরা মায়েদের বাপের বাড়ি পাঠাইছে। তাও তো তোর মনটা শান্ত হয় নাই। তুমি আর খাওয়ার সময় একটু চুপ করো তো, দয়া করে খাও। এই খাওন আমার গলা দিয়ে নামতাছে না, তুমি বুঝবা না। কত সুন্দর ফুলের মতো মায়েরারে আমার অত্যাচার করে বাপের বাড়ি পাঠাই দিল। তো কি একটু কষ্ট লাগে না? লোকে কি না কইছি, পাড়ার লোকের সামনে আমি মুখ দেখাইতে পারতাছি না। জয়া, আম্মা, আব্বা আছেন? আমি জানতাম তুমি আসবা। আসো বাবা, ঘরে আসো। না না, আমি ঘরে যেতে আসি নাই। জয়া কই? জয়া ডাক্তার নিতে আইছিলাম। ভালো আছো? জি। আর তুমি বাইরে খেলা রয়েছো কে? এই বাইরে খেলা করা রয়েছো কে? অনেক দূর থেকে আসছে, এখন না মুখটা কেমন শুকিয়ে রয়েছে, মনে হচ্ছে পেটের দানা ভাঙি করেন। আসো ঘরে কিছু খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সব কথা শুনতেছি আমি। সেটাই ভালো হইব। কয়টা খাওয়ান দাওয়ান খাইয়া যাও। শ্বশুর বাড়ির থেকে খালি মুখে যাবে, এটা কেমন দেখা যায়? আসো বাবা। আসো। খবরদার আম্মা, তুমি ওনার ঘরে যেতে করবে। যেভাবে আইছেন সেভাবে এখান থেকে চলে যান। চুপ কর তোর মুখী। আমি যা কইতেছি একদম ঠিক কইতেছি আম্মা। তুমি ওনার এখান থেকে চলে যেতে কও। চলো, আমি তোমার আমার লোকে নিতে আইছি। আমার লোকে চলো, আমার বাড়িতে চলো। আমি আপনার লোক কোথাও যাবো না। তুই তার সাথে যা। আব্বা, আমি তো কইলাম আমি কোথাও যাবো না। আর তোমরা দুজন যদি আমার জোরাজুরি করে না, আমি তোমার বাড়ি ছেড়ে যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাবো। জামাই বউ এক লোকে থাকলে একটু একটু গ্যাঞ্জাম হয়, তাই বলা। তাই বলে কি কইলাম না আমি আপনার লোক কোথাও যাবো না? আর তোমরা আপনি সামান্য সমস্যা পেতেছেন। আপনি আমার লোকে যা করছেন এগুলো কি একজন মানুষ মানুষের লোকে করতে পারে? আমি আপনার লোক কোথাও যেতেছি। আমি অনেক সহ্য করছি। আমি একজন অমানুষের লোকে সংসার করতে পারবো না। চুপ কর জয়া, যা মুখে আইতাছে তাই কয়ে যেতেছে। আরে জামাই তো তার নিজের ভুল বুঝতে পারছে। সামান্য চুলের লেগে এত বড় একটা ঘটনা ঘটাইতে পারে, সে এত তাড়াতাড়ি নিজের বদলাইতে পারে, কথা আমি বিশ্বাস করি না। তুমি তার হাত থেকে চলে যেতে কম মা। তোমার বিশ্বাস করার কথা। আমি তো আসলে তোমার লোক অন্যায় করছি, সবসময় তোমার দোষগুলাই দেখছি। আমার পারলে তুমি ক্ষমা করে দেবো, আমার ভুল হয়ে গেছে। তোমার কাছে বাচ্চা যদি বোঝা যায় আমি ভুল স্বীকার করতেছি, ভুল বুঝছি, আমার ভুলটা, তাহলে চলো আমার লোকে চলো। আসো। আমি বাইসা থাকতে কোনোদিন আপনার সংসারে ফিরে যাবো না। হাত তোমাকে আমি সাফ সাফ করে দিতেছি। তোমরা যদি আমার জোর করছো না, জয়া জয়া আমার কথাটা একটু শুন না। আমি আসলে তোমার যে কি করে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারতেছি। এই জয়া, ভাই কই গেছে আব্বা? বৌমার আনতে গেছে। লাভ নাই, আমি রাইতে বেলা কইছিলাম না আমার আইবো না। ও আসার দরকার নাই, ওর কথা অনেক করছি না, আমি অনেক অন্যায় করছি। আমার শাস্তি হওয়ার দরকার আছে, আমার শাস্তি হওয়ার দরকার আছে। না গেল ঠিক আছে, তোর মা দেখে কি করে? ওই যাই পড়ছে। গাধা দিয়ে কি হাল চাষ হয়? আমি তো বুঝছি তুই বউরে আনতে পারবি না, তাই আমি গেছি আমার ঘরের লক্ষ্মীরে আনতে। জয়া, জয়া তুমি ফিরে আইছো। তুমি কি আমার মন থেকে মাফ করে দিছো? আমি আমি না আসলে তোমার লোক অনেক অন্যায় করে ফেলেছি। আসলে কি করুম যাই না, আমার মাথা গরম হয়ে যেত। মাথা গরম হলেই তোমার লোক আমি খারাপ ব্যবহার করতাম, অন্যায় করতাম। আমার তুমি মাফ করে দাও, আমি আর এরকম করবো তোমার লোকে। তোর যেমন ভুল হয় বৌমারও তো তেমন ভুল হইতে পারে। ভুল রে শুধরায় ওঠার নামই সংসার করা। সংসার করতে গেলে সেই ঝড় ঝাপটারে উতরায় উঠতে হইব। সংসার হইব এখন থেকে দুইজনে মিলামিশা থাকবে। বাবা আমি 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 বুঝছি মা, আমি আমার সামনে আমি সবার সামনে কথা দিতেছি। আমি আমার বললো কোনো অন্যায় করব না, তোমার লোকের কোনো খারাপ ব্যবহার করব না। মাফ করে দাও আমারে। আপনি বারবার আমার কাছে মাফ চান আর লজ্জা দিবেন না। আমি আপনার মন থেকে মাফ করে দিচ্ছি। আর বাজারে যা, যাই মেলা মিষ্টি নিয়ে আয়। সারা গ্রাম রে মিষ্টি মুখ করাইতে হইব। আমার বউটা বাড়িতে ফিরে এসে লেগে সবাই মিষ্টি মুখ করে দেবো, তাই না আম্মা? গাধা বলা আমার। আরে তুই বাপ হবি আর আমরা হবো দাদা দাদি। আমরা দাদা দাদি হবো? সত্যি নাকি? আরে কি আনন্দ! আরে এই খবর! আমি মিষ্টি মানে কি, আমি মানে সারা গ্রামের মানুষ মিষ্টি খাওয়াবো। যাও 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 যাও।